नमस्कार কোয়ার্ক ক্যারিয়ার ইনস্টিটিউটে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা আগের ক্লাসে পড়েছিলাম সমান্তরাল পাতধারকের ধারকত্ব নির্ণয়। আজকে আমরা শিখব মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্ব। নির্ণয়। দেখো, আচ্ছা, মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত সমান্তরাল পাতধারক মানেটা কি সেটা তোমাদের আগে জানতে হবে। দেখো, আমরা আগের দিন পড়েছিলাম যে সমান্তরাল পাতধারক মানে কি, যে দুটো পাত সমান আকৃতির পাত, তারা কিছুটা দূরত্বে অবস্থান করবে এরকমভাবে, যে তাদের মধ্যে যে কোনো একটা পাত একটা তড়িৎ উৎসের সঙ্গে সংযুক্ত থাকবে। তাহলে এটা হচ্ছে কিনা তড়িৎ উৎস, আর এটা কি থাকবে, মাটির সঙ্গে যুক্ত থাকবে, মানে আর্থিং অবস্থায় থাকবে। এতে আমরা ধরি যে তড়িৎ উৎস থেকে প্লাস কিউ আধান নিল, আর এই পাতে হচ্ছে মাইনাস কিউ আধান আবিষ্ট হলো, আর পাতদ্বয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব সেটাকে আমরা সিগমা ধরে নেই। পাতদ্বয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে যত পরিমাণ আধান থাকে সেটাই হচ্ছে কিনা তলমাত্রিক ঘনত্ব, এটা সিগমা। পাতদ্বয়ের ক্ষেত্রফল সেটাকে আমরা এ ধরলাম। তাহলে পাতদ্বয়ের যে আধান, যেটাকে আমরা ধারকের আধানও বলতে পারি, এটা যদি কিউ হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ, এটা। আচ্ছা, এই যে দূরত্ব, দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব, সেটাকে তোমরা ডি ধরে নাও। তাহলে পাতদ্বয়ের ব্যবধান এটা কত, ডি। হ্যাঁ, এই দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে আমরা একটা মাধ্যম নিলাম, যেটা ধরো এই অঞ্চল জুড়ে আছে। এটার যে বেধ সেটাকে আমরা টি ধরলাম, আর এর পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটাকে আমরা কে1 ধরলাম। আর উপরে যেটুকু অঞ্চল ফাঁকা থাকলো সেটার বেধ নিশ্চয়ই ডি মাইনাস টি, কারণ পুরোটা হচ্ছে ডি ছিল, তাহলে এটা টি হলে উপরেটা কত হবে না, ডি মাইনাস টি। এইটার পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটাকে আমরা কে2 ধরলাম। এবারে এর মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব, যে কে1 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটাকে যদি আমরা E1 ধরি, তার মানটা কত হবে না, সিগমা বাই কে1 ইন্টু এপসাইলন নট। হ্যাঁ, এটা আমরা আগেও পড়েছি যে দুটি পাত থাকলে তাদের মধ্যবর্তী অঞ্চলে কত হয়, যে সিগমা বাই কে এপসাইলন নট হয়। যেহেতু এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে1, তাই জন্য এখানে আমরা ধরলাম কত না, সিগমা বাই কে1 এপসাইলন নট। একই রকমভাবে যদি আমরা কে2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত, মানে এই যে মাধ্যমটা, আগে এটা আমরা ক্যালকুলেট করলাম, কে2 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটাকে যদি আমরা E2 ধরি, তাহলে E2 ইজ ইকুয়াল টু সিগমা বাই কে2 ইন্টু এপসাইলন নট হবে, এটা। এবার আমরা ক্যালকুলেশন করব যে দুই পাতের বিভব প্রভেদ।
সেটাকে যদি আমরা ভি ধরি তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, একটা অঞ্চলে কত হচ্ছে E1, তাহলে এখানে আমরা লিখতে পারি যে E1 ইন্টু এটার যে বেধ সেটা কত না টি, প্লাস দ্বিতীয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত দ্বিতীয় অঞ্চলে না E2, তাহলে E2 ইন্টু এই বেধটা কত না ডি মাইনাস টি, মানে এই অঞ্চলে হচ্ছে E1 ধরলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার বেধটা হচ্ছে টি, হ্যাঁ, আর এখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2 ধরলাম, তার বেধটা কত হচ্ছে না ডি মাইনাস টি, এটা আর কি। তাহলে এখানে তোমরা ইকুয়েশানে ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে ভ্যালুগুলো বসালে কী পাবে, E1 এর জায়গায় সিগমা টি থাকলো বাই K1 এপসাইলন নট প্লাস E2 জায়গাতে সিগমা বাই K2 এপসাইলন নট বসালে ইন্টু কত না ডি মাইনাস টি, এটা। এবার আমরা ক্যালকুলেশান করব কি না ধারকত্ব কি, তাহলে এখানে তোমরা কমন নিতে পারো, তাহলে কমন নিলে কি পড়ে থাকবে যে সিগমা বাই এপসাইলন নট ইন্টু তাহলে টি বাই K1 প্লাস ডি মাইনাস টি বাই কত না K2, এটা। এবার আমরা ধারকত্ব বের করি, যে ধারকটির ধারকত্ব সি ইজ ইকুয়াল টু তোমরা জানো কিউ বাই ভি, কিউ এর ভ্যালু কত না সিগমা ইন্টু এ, ভি এর ভ্যালু আমরা একটু আগে পড়েছিলাম যে সিগমা বাই এপসাইলন নট ইন্টু টি বাই K1 প্লাস ডি মাইনাস টি বাই কত না K2, এটা। তাহলে দেখো সিগমা সিগমা কাটবে, এপসাইলন নটটা উপরে উঠে যাবে, তাহলে এপসাইলন নট ইন্টু এ ডিভাইড বাই টি বাই K1, এটা টি বাই K1 প্লাস ডি মাইনাস টি বাই কত না K2, এটা। হ্যাঁ, এবারে যদি একাধিক মাধ্যম থাকে, যে দুইয়ের বেশি মাধ্যম থাকলে তখন কি করবে না সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু এ ডিভাইড বাই সামেশান ওভার, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে টি বাই কে, হ্যাঁ, এখানে সামেশান ওভার আই দিয়ে দাও, এখানে আই দিয়ে দাও, মানে যতগুলো মাধ্যম থাকবে তাদের ক্ষেত্রে কি করবে যে এপসাইলন নট ইন্টু এ বাই, ধরো প্রথম মাধ্যমটার বেধটা T1 পরাবৈদ্যুতিক ধ্রুবক K1, তাহলে T1 বাই K1 প্লাস দ্বিতীয় মাধ্যমটার ধরো বেধটা T2 পরাবৈদ্যুতিক ধ্রুবক K2, তাহলে প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3, এইভাবে পরপর এরকম ইকুয়েশনটা চলতে থাকবে। হ্যাঁ, তাহলে এটাই গেল কিনা মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যমযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্ব। চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।